নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা টিফিনের রেসিপি নিয়ে আমি সিজনাল ভেজিটেবলস দিয়ে এই রেসিপিটা করছি। আপনারা এটা দেখুন আমি কীভাবে এই রেসিপিটা করছি। এই রেসিপিটা খুব অল্প সময়ে হয়ে যায়। এটা একটা টিফিনেও দেওয়া যেতে পারে বাচ্চাদের, এবং বড়রাও নিয়ে যেতে পারে, অফিস টিফিনেও চলে। তাছাড়া এটা সন্ধ্যা টিফিনেও চলে, সকালবেলাও চলে। এটা পাউরুটির সাথে কিংবা রুটির সাথেও খাওয়া যায়, কিংবা শুধু শুধুও খাওয়া যায়। তাই আমি এই রেসিপিটা খুব সহজে ভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন এই রেসিপিটা আপনারা পুরোটা দেখে নিন। এই জন্য এখানে আমি প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে আমি সর্ষের তেলে এখানে ক্যাপসিকাম কুচি আর গাজরটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। যেহেতু গাজরটা একটু শক্ত থাকে তাই জন্য গাজরটাকে আগে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে ক্যাপসিকাম আর গাজরটা সর্ষের তেলে খুব ভাজা ভাজা করে নেবো। ভাজাটা যেন একটু ভালো হয়, তেলটাও যেন একটু বেশি হয়, তাহলে খেতে বেশি টেস্ট লাগবে। যেহেতু এখানে কম ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি রেসিপিটা করছি সেই জন্য তেলটা একটু বেশি দিলেই এটা খেতে ভালো লাগবে। এটা আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম বয়েল করা আলু। এটা আগেও বয়েল করা আলুটা আমি যদি আগে করে রাখি আমার এই রেসিপিটা তাহলে করতে তাড়াতাড়ি হয়ে যাবে, সময় কম লাগবে। আমি আলুটা আগে বয়েল করে রেখেছিলাম। বয়েল করে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিতে হবে। একদম মিশিয়ে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরকম চেয়ে চেয়ে থাকবে, দানা দানা থাকবে বেশ বড় বড়, যাতে এটা মুখে পড়লে ভালো লাগে সেই মতো আমি আলুটাকে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এই আলুটা সহ বেশ ভাজা ভাজা করবো। এমনভাবে ভাজা ভাজা করতে হবে যেন একটু তলায় লেগে লেগে যায়, তাহলে এটা একটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি সেই মতো কিছুক্ষণ রেখে রেখে ভাজছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি জিরের ভাজা গুঁড়োটা দিয়েছি যাতে গন্ধটা ভালো লাগে, এর মধ্যে একটা আলাদা স্মেল নিয়ে আসে। এবার আবারও আমি কিছুক্ষণ ভাজা করে নেব। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দেইনি, কাঁচা লঙ্কার স্মেলে যাতে এটা আরও ভালো লাগে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা দেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে ঝাল দিয়েছি। চাইলে আপনারা একটু কম কি বেশি লঙ্কা দিয়ে নিতে পারেন। অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো আদা বাটা। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার আদা বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। ওভেনের আঁচটা আমি একই রকম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা চাইলে একটু চিনিও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো চিনি দিলাম না। আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি পেঁয়াজ দেইনি। যারা একটু পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা কিন্তু পেঁয়াজ দিতে পারেন। এটা আমি নিরামিষ করেছি। যারা পেঁয়াজ খান না তাদের কথা ভেবে ইচ্ছে করলে সরু সরু খুব সরু সরু করে কেটে পেঁয়াজ দিয়েও এটা এইভাবে একইভাবে ভাজা ভাজা করলে সেটাও খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আশা করি আপনাদের এই চটজলদি টিফিনের রেসিপিটা ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ওপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা হলো অপশনাল, ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমার এটা রেডি।